ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে বলা হয় দেশের দ্বিতীয় সংসদ। ডাকসু নির্বাচন নিয়ে তাই দেশবাসীর আগ্রহ একটু বেশি। ডাকসু নির্বাচনের দাবিতে গেল মে মাসে ভিসির বাসভবনের সামনে অনশন করে বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের মধ্যে অন্যতম ফজলুল হক মুসলিম হলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহতাব ইসলাম। মনোনয়ন ফর্ম কিনেছেন তিনি কেন্দ্রীয় সদস্য পদের, কিন্তু ত্রুটিপূর্ণ হওয়ায় আপাতত ছিটকে পড়েছেন তিনি। শুধু তিনি নন, তার মতো ত্রুটিপূর্ণ ৪৭ প্রার্থী রয়েছে এ তালিকায়। তো আমি এখানে এসে যোগাযোগ করার পর নির্বাচন কমিশন আমাকে জানিয়েছে যে আমার প্রস্তাবকের কোনো একটা তথ্যগত ত্রুটির কারণে আমার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। তো আমি পূর্ণাঙ্গ নিয়ম মেনে আমি আপিল পেপারটি নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছি। তবে ত্রুটিপূর্ণ প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তার অফিসে দৌড়ঝাঁপ শুরু হয়েছে তাদের মনোনয়নপত্র সংশোধন করতে। একই সাথে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর প্রার্থীদের কুশল বিনিময় ও ব্রিফিংয়ে সরগরম ক্যাম্পাস। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এটা কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, আপনাদের কিছু ত্রুটিপূর্ণ জায়গা ছিল, আমরা চাইলেই আপনাদের নামটা উল্লেখ করতে পারতাম, কিন্তু এটা আনইথিক্যাল অ্যাক্টিভিটি। আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে সেটিকে সংশোধন করার পরে হয়তো ফাইনাল তালিকায় তাদের নাম আসবে। যার যে সমস্যা এটা উল্লেখ করে আপিল করলে আমরা ২৪ তারিখে আমাদের সাবজেক্ট কমিটি আছে, এরা কমিটি বসে পুনর্বিবেচনা করবে। জুমার নামাজের পর প্রার্থীরা হলে হলে যান কুশল বিনিময় করতে। বাকশাসের প্যানেলের পক্ষ থেকে ফজলুল হক মুসলিম হলে কুশল বিনিময় শেষে প্যানেলের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচিত হলে ফ্রি স্টারলিংক ইন্টারনেট, পুষ্টিকর খাবার, গবেষণা বৃদ্ধিতে কাজ করবে বাকশাস। প্রতিটি শিক্ষার্থীর প্রতি মাথাপিছু মাত্র মাসিক ৪০ টাকা খরচ করেই এখন সে যে স্পিড ইন্টারনেট চালাচ্ছে তার থেকে অন্তত 10 to 15 টাইমস স্পিডে সে ইন্টারনেট সে পেতে পারেন। শহীদুল্লাহ হলে কুশল বিনিময় শেষে ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম জানান, ক্যাম্পাসের সবাইকে শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে সহাবস্থান বজায় রাখতে হবে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, তার বক্তব্য নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই যে বিহাইন্ড দ্য সিনে কি নানান ধরনের ফটোকার্ড আপনারা বানাচ্ছেন, যেগুলো টোটালটাই বিকৃত মস্তিষ্কের চিন্তা ভাবনা, এগুলো থেকে বেরিয়ে আসেন। কোনো নম্র, কোনো সভ্য, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের অপপ্রচারে লিপ্ত হতে পারে না। বিজয় ৭১ হলে কুশল বিনিময় শেষে মধুর ক্যান্টিনে কথা বলেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। বলেন, ডাকসুর কাজ নেতা তৈরি করা নয়, শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা। এ সময় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে SM ফরহাদ অভিযোগ করেন, অর্ধশত ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে একটি দল। এছাড়াও নির্বাচন কমিশন একপ্রাক্ষিক আচরণ করছে। নির্বাচন কমিশন সহ হল প্রভোস্ট সহ বিভিন্ন শিক্ষক কিন্তু একটি দলের প্রোগ্রামে গিয়ে দলের প্রতিনিধিত্ব করছেন, এবং সেটা আবার তিনি দল করতেই পারেন, কিন্তু সেটা আচরণে এইভাবে করে সিরিয়াসলি বহিঃপ্রকাশ ঘটানো, সেটা আমরা আতঙ্কিত। ছাত্র সংসদ নির্বাচন করার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভয়েসগুলো, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবো এবং তাদেরকে বাধ্য করব, এবং এর মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা সবার বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ, বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। বিকেলে একই স্থানে সংবাদ সম্মেলন করে উমামা সাদির স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। জানানো হয়, প্রশাসনের উদাসীনতার কারণে নির্বাচনের দিন বিশৃঙ্খলা হওয়ার শঙ্কা রয়েছে। এ সময় প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা। প্রার্থীরা কিন্তু তাদের ওই ব্যানারগুলো এখনো পর্যন্ত সরায়নি, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে প্রশাসনের পক্ষ থেকে নামকাও আসতে তারা কিন্তু কিছু উদ্যোগ গ্রহণ করছে, কিন্তু তাদের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আচরণবিধি ভঙ্গের জন্য যে যে ধরনের শক্ত অবস্থান নেওয়া দরকার ছিল সেটা এখনো পর্যন্ত আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, তারা আশাবাদী বাদ পড়া ৪৭ জনও শর্ত পূরণ সাপেক্ষে ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন। বাই দিস টাইম ক্যান্ডিডেটরা যখন আবেদন করতে আসছে, তার কার কি ভুল তারা জেনে যাচ্ছে। তখন ওই যে যদি কারেকশন করার সুযোগ থাকে তাদেরকে এসে কারেকশন করে দিতে হবে। তো ওই বোর্ড যদি মনে করে যে না, এই মাইনর ভুলের জন্য তাদেরকে আমরা মাফ করে দেব, তাহলে আমরা সবাইকে নিয়ে নিব। আর যদি বলে না, মেজর ভুল আছে, তাকে মাফ করা যাবে না, তো সেই ক্ষেত্রে তারটা হয়তো বাদ পড়ে যাবে। আগামী ২৪ আগস্ট বৈধ প্রার্থীর নতুন তালিকা প্রকাশ করবে কমিশন। সেই সাথে আচরণবিধি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান তিনি। শাহাদাত অফরো, এখন, ঢাকা।